একদিন হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। পথে তিনি তিনজন লোকের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলা ছিলেন। প্রথম ব্যক্তি ছিলেন একজন ধনী লোক। তার ধন সম্পদের কোনো অভাব ছিল না। তিনি হজরত মুসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হজরত, আপনি কোথায় যাচ্ছেন? মুসা আলাইহিসসালাম উত্তর দিলেন, আমি তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে। ধনী লোকটি বলল, হুজুর, বহুদিন ধরে একটি বিষয় আমার মনে ঘুরপাক খাচ্ছে, এজন্য আমি আপনাকে মনে মনে খুঁজছিলাম। আপনি যেহেতু আল্লাহ পাকের সঙ্গে আলাপ করতে যাচ্ছেন, অনুগ্রহ করে আমার মনের কথাটুকু তার কাছে পৌঁছে দিন। আল্লাহ পাক আমাকে বিপুল ধন সম্পদ দিয়েছেন। আমার টাকা পয়সা ও সম্পদের পরিমাণ এতটাই বেশি যে এগুলো ঠিকভাবে সামলে রাখা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই ধন সম্পদের হিসেব রাখতে গিয়ে আমি ঠিকমতো আল্লাহর জিকির করতে পারি না। ইবাদতেও অনেক সময় ঘাটতি থেকে যায়। তাই আপনি অনুগ্রহ করে আল্লাহ তাআলাকে বলবেন, তিনি যেন এমন একটি উপায় বাতলে দেন যাতে আমার সম্পদ কিছুটা কমে যায় এবং এমন পরিমাণে আসে যা আমি নিয়ন্ত্রণ করতে পারি। মুসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমি বলবো। তারপর তিনি সামনের দিকে এগিয়ে চললেন। কিছু দূর যাবার পর এক দরিদ্র মহিলা তার সামনে এলেন। তিনি বললেন, হুজুর, মনে হয় আপনি তুর পাহাড়ে যাচ্ছেন। নিশ্চয়ই সেখানে আপনার আল্লাহর সাথে কথা হবে। মুসা আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, এই জন্যই যাচ্ছি। মহিলা বললেন, হুজুর, আমি আপনার মাধ্যমে আল্লাহর কাছে একটি কথা জিজ্ঞেস করতে চাই। আমার জন্য এমন কোনো পথ কি আছে যা অবলম্বন করলে আমার এই গরিব হাল পরিবর্তন হতে পারে? আমি একেবারেই অসহায়, ধন সম্পদ বলতে কিছুই নেই। এই যে ভাঙা কুঁড়েঘরটি দেখছেন, এটি আমার একমাত্র সম্বল। আমার বিশ্বাস, আমার মতো অসহায় ও দরিদ্র নারী হয়তো পৃথিবীতে আর কেউ নেই। আমি আশা করি আপনি এ বিষয়ে আল্লাহর কাছে অবশ্যই জিজ্ঞেস করবেন। মুসা আলাইহিসসালাম মহিলার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। তারপর তার আবেদন পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে সামনে চলতে লাগলেন। আরও কিছু দূর যাওয়ার পর তার দেখা হলো এক পঙ্গু লোকের সঙ্গে, যার হাত পা কিছুই নেই। বেচারার অবস্থা সেই দরিদ্র মহিলাটির চেয়েও অনেক বেশি করুণ, কেননা লোকটির কোনো হাত পা নেই। শুকনো শরীরের ওপরে চোখ দুটি গর্তের ভিতর ঢুকে গেছে। সে হজরত মুসা আলাইহিসসালামকে দেখতে পেয়ে কাতর স্বরে বলল, হে আল্লাহর নবী, আমার কোনো আবেদন নেই, কোনো চাওয়া পাওয়াও নেই। উপরন্তু এই করুণ অবস্থার জন্য মহান আল্লাহর বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নেই। তবে আপনি তুর পাহাড়ে গিয়ে শুধু পরম দয়ালু মহান আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবেন, দুনিয়ায় আমাকে এভাবে রাখার তার কি কোনো উদ্দেশ্য আছে? কেন তিনি আমাকে এভাবে রেখেছেন? তিনি আমাকে কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? এর জবাবে আল্লাহ কি বলেন, মেহেরবানি করে ফেরার পথে আমাকে একটু জানিয়ে যাবেন। এই আমার একমাত্র অনুরোধ। মুসা আলাইহিসসালাম তাকে পূর্ববর্তী ব্যক্তিদের মতোই আশ্বাস দিলেন। তারপর আবার চলতে চলতে একসময় পৌঁছে গেলেন তুর পাহাড়ে। অন্য দিনের মতো আজও তিনি পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বললেন। কথাবার্তা শেষে তিনি একে একে 3 ব্যক্তির আবেদনের কথাগুলো আল্লাহর কাছে তুলে ধরলেন। আল্লাহ তাআলা প্রথম ব্যক্তির আবেদন সম্পর্কে বললেন, তুমি লোকটাকে বলে দিও, আমি তাকে সহায় সম্পত্তি ও ধনৈশ্বর্যের যে নেয়ামত দান করেছি, সে যেন তার বিনিময়ে আমার প্রতি অকৃতজ্ঞ না হয়। যদি সে কৃতজ্ঞ না হয়, তাহলে তার সম্পদের পরিমাণ কমে যাবে। দ্বিতীয়জন গরিব মহিলার ব্যাপারে আল্লাহ বললেন, তাকে বলো, আমি তাকে যে অবস্থায় রেখেছি সে যেন এই অবস্থাতেও আমার শুকরিয়া আদায় করে, তাহলে অল্প দিনের মধ্যেই তার অবস্থার উন্নতি ঘটবে। সর্বশেষে হাত পা কাটা পঙ্গু লোকটির ব্যাপারে আল্লাহ বললেন, তাকে বলো, জাহান্নামের দেয়ালে একটি ছিদ্র আছে, আমি তাকে দিয়ে সেই ছিদ্র বন্ধ করব। এই কাজের জন্যই আমি তাকে সৃষ্টি করেছি। মুসা আলাইহিসসালামের সব কাজ শেষ হল, এবার ফেরার পালা। তিনি নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে সর্বপ্রথম তার দেখা হল সেই পঙ্গু লোকটির সঙ্গে। তিনি তাকে বললেন, ভাই, আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞেস করেছি। তোমার সম্পর্কে তিনি যে কথা বলেছেন তা মোটেও আনন্দদায়ক নয়। তিনি বলেছেন, দোজখের দেয়াজ একটি ছিদ্র আছে,
আর সেই ছিদ্র বন্ধ করার জন্যই তিনি তোমাকে সৃষ্টি করেছেন। মুসা আলাইহিস সালামের কথা শেষ হওয়া মাত্রই সেই লোকটি উচ্ছ্বাসে আনন্দে লাফিয়ে উঠতে চাইল। তার ভাব দেখে মনে হলো সে যেন এমন একটি সুসংবাদ শোনার জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করছিল। সে চোখের পানি ফেলতে ফেলতে বলল, আলহামদুলিল্লাহ, আমি আজ পরমভাবে পুলকিত এজন্য যে আল্লাহ তাআলা আমাকে অনর্থক সৃষ্টি করেননি। আমাকেও তিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত করেছেন। একটি কাজে আল্লাহ আমাকে ব্যবহার করবেন, এটাই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। এর চেয়ে খুশির কথা আর কি হতে পারে যে সকল বাদশাদের বাদশাহ মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা আমার মতো একজন নগণ্য মানুষকেও একটি কাজের জন্য নির্ধারণ করে রেখেছেন। যাক, তাহলে আমার জীবন সার্থক। লোকটির এমন কথা শুনে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হলেন। তাই তার সেই কৃতজ্ঞতার উত্তম প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে সম্পূর্ণ সুস্থ করে দিলেন। তার হাত পা ঠিক হয়ে গেল, চেহারার উজ্জ্বলতা ফিরে এলো। ক্ষণিকের মধ্যেই সে পরিণত হলো এক সুদর্শন, প্রশস্ত বক্ষের লাবণ্যময় যুবকে। সেখান থেকে বিদায় নিয়ে হজরত মুসা আলাইহিস সালাম এবার গিয়ে পৌঁছালেন সেই মহিলার কাছে। তিনি বললেন, আল্লাহ পাক আপনাকে বলেছেন আপনি যেন বর্তমান অবস্থায় থেকেও তার শুকরিয়া আদায় করেন। তাহলেই আপনার কষ্টের জীবনের অবসান ঘটবে এবং ফিরে আসবে সুখের জীবন, আর আপনার কোনো অভাবই থাকবে না। এই কথা শোনা মাত্রই সেই মহিলা রেগে গিয়ে মুহূর্তকাল দেরি না করে বলে উঠল, এটা আল্লাহ কি বললেন? এটা কোনো কথা হলো? এত কষ্ট করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব কেন? তিনি আমাকে এমন কি দিয়েছেন যার জন্য আমি শুকরিয়া আদায় করব? না হুজুর, আপনার কথা আমি আর শুনতে চাই না। দয়া করে আপনি এখান থেকে চলে যান। মহিলার মুখ থেকে এই ধৃষ্টতাপূর্ণ কথা শুনে হজরত মুসা আলাইহিস সালাম মনে মনে খুব কষ্ট পেলেন। তিনি ভাবতে লাগলেন, আল্লাহ কি তাকে ছোট হলেও একটি কুঁড়ে ঘর দেননি? দেখার জন্য দুটো চোখ, চলার জন্য পা, ধরার জন্য হাত দেননি? সে কি ঠান্ডা পানি পান করে না? স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারে না? আল্লাহ কি তাকে বাকশক্তি দেননি? এই সব কিছু কি আল্লাহর নেয়ামত নয়? তবে কেন এই ধৃষ্টতা? কেন এই অকৃতজ্ঞ আচরণ? তিনি তন্ময় হয়ে ভাবতে লাগলেন। সাথে সাথে মহিলার ভবিষ্যতের পরিণতি নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়লেন। তার ললাটে চিন্তার গভীর রেখা স্পষ্ট হয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটি দমকা হাওয়া এসে মহিলার কুঁড়ে ঘরটি উড়িয়ে নিয়ে গেল। সে নিজের চোখের সামনে তার শেষ সম্বলটুকুও হারাল। অকৃতজ্ঞতার শাস্তি সে ভোগ করেই গেল। তখন সে আফসোস করে বলল, হায়, আমি যদি কৃতজ্ঞ হতাম তাহলে আমাকে আজ এই শেষ সম্বলটুকুও হারাতে হতো না। মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে এলেন। শেষবারে তিনি পৌঁছালেন প্রথম ব্যক্তি অর্থাৎ ধনী লোকটির কাছে। তাকে বললেন, আল্লাহ তোমাকে যে ধন সম্পদের নেয়ামত দিয়েছেন, তুমি যদি এর নাশকারী হও তবে তোমার সম্পদ কমে যাবে। মুসা আলাইহিস সালামের মুখ থেকে নাশকারী তথা অকৃতজ্ঞতার কথা শোনা মাত্রই ধনী লোকটি চমকে উঠে গম্ভীর কণ্ঠে বলে উঠল, এটা কিছুতেই হতে পারে না। খোদা আমাকে এত ধন সম্পদের অধিকারী করেছেন, তারই অপরিসীম দয়ায় আমি এত বেশি ঐশ্বর্যের মালিক হয়েছি। কি করে আমি তার প্রতি অকৃতজ্ঞ হই? কিভাবে আমি তার এই নেয়ামতের কথা অস্বীকার করি? এই কথা বলার পরই তার সম্পদ আরও বেড়ে গেল। হজরত মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের একজন কিতাবধারী নবী। জীবনের বহু সংগ্রামের পর আল্লাহর নির্দেশে তিনি ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে ধ্বংস করেন। এরপর লোহিত সাগরের ওপারে অসহায় বনি ইসরায়েল জাতিকে নিয়ে বসবাস করতে শুরু করেন। এই সময়ের মধ্যে অনেক ঘটনা ঘটে যায়। অতিবাহিত হতে থাকে সময়ের পর সময়। তিনি আল্লাহ তাআলার দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন। তাই এবার বিশ্রামের পালা। হজরত মুসা আলাইহিস সালামের বয়স তখন অনেক হয়ে গেছে। তিনি নিজের নবিয়তির দায়িত্ব হজরত ইউসা আলাইহিস সালামের ওপর অর্পণ করে কিছুটা বিশ্রাম গ্রহণ করেন। এমন সময় হঠাৎ করে মালাকুল মউত অর্থাৎ আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন। মুসা আলাইহিস সালাম তখন তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলার প্রবর্তিত স্বাভাবিক নিয়ম অনুসারে আপনার জান কবজ করার সময় এসে গেছে। মুসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন,
আপনি কি আমার জানটা মুখ দিয়ে বের করে নেবেন? অথচ আমি এই মুখ দিয়েই আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলেছি। আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে চোখ দিয়ে বের করব। মুসা আলাইহিস সালাম বললেন, এই চোখ দিয়েই আমি আল্লাহকে দর্শন করেছি। আজরাইল বললেন, তবে নাক দিয়ে বের করব। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর দিদার মুহূর্তে যে বেহেস্তি পরিবেশ ও সুঘ্রাণ আমি এই নাক দিয়ে নিয়েছি, আপনি তা জানেন না। আজরাইল বললেন, আমি অত কথার জবাব দিতে আসিনি, সময় শেষ। অতএব আমি যেভাবে ইচ্ছা সেভাবেই আপনার জান কবজ করব। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম প্রচণ্ড রেগে গেলেন। তিনি বললেন, তুমি কত বেয়াদব! এই বলে আজরাইলের গালে জোরে একটি থাপ্পড় বসিয়ে দিলেন। ফলে আজরাইলের চক্ষু দুটি বের হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেলেন আজরাইল আলাইহিসসালাম। এই অবস্থায় তিনি সোজাসুজি আল্লাহর দরবারে চলে গেলেন এবং আল্লাহর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ তখন আজরাইলের চক্ষু ঠিক করে দিয়ে বললেন, আমাদের নবীদের মধ্যে মুসার মতো এত গরম মেজাজের নবী আর দ্বিতীয় কেউ নেই। অতএব তার জান কবজের বিষয়ে আমি নিজেই দেখব, তোমাকে আর তার কাছে যেতে হবে না। কয়েকদিন পর আল্লাহ তাআলা ওহির মাধ্যমে মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, তুমি যদি একটি মেষের পশমের সংখ্যার পরিমাণ বছর হায়াত দাবি করো, তবে আমি তোমার জন্য তা পূরণ করে দেব। তুমি যত বছর দুনিয়াতে বসবাস করতে চাও, তুমি তত বছরই বসবাস করতে পারবে। মুসা আলাইহিসসালাম এই কথা শুনে ভাবলেন, আমি যত বছরই হায়াত নেই না কেন, তারপরে তো অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, আর এই দীর্ঘ বছরগুলো দুনিয়াতে কষ্ট করে কাটাতে হবে, যেমনটি ইতিকমির্বে কাটাতে হয়েছে। অতএব সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে আল্লাহর সান্নিধ্য, এটি অনেক উত্তম। তাই তিনি বললেন, আল্লাহ, আমার নির্ধারিত হায়াতের পরে আমি আপনার সান্নিধ্য লাভ করতে চাই। আমি তো আপনাকে বড্ড বেশি ভালোবাসি, আপনার নৈকট্যই আমি কামনা করি। তবে হে প্রভু, আমাকে দুনিয়া থেকে বিদায় গ্রহণের পূর্বে আরেকবার তুর পাহাড়ে আপনার দর্শন দান করুন। আমার এই শেষ আবেদনটি আপনি কবুল করুন। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের আবেদন মঞ্জুর করে তাকে তুর পাহাড়ে যাত্রার নির্দেশ দিলেন। মুসা আলাইহিসসালাম কাল বিলম্ব না করে পাহাড়ে গিয়ে পৌঁছালেন। সেখানে তিনি আল্লাহ তাআলার নূরের তাজ দর্শন করলেন এবং তার সাথে কথোপকথন করলেন। কথোপকথন শেষে মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে মহান প্রভু, আপনি আমার অবাধ্য কওমের প্রতি আর কোনো গজব নাজিল না করে তাদেরকে রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদের রিজিকের ব্যবস্থা করে দিন, যেন তারা অনাহারে মৃত্যুবরণ না করে। মুসা আলাইহিসসালামের আবেদনের প্রেক্ষিতে তখন আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ ঈমানদার, নাফরমান, কাফের ও জীব জানোয়ারের প্রতিপালক ও রিজিক দাতা। আমি কাউকে উপবাস রাখি না, যে যেখানে আছে আমি সেখানেই তার রিজিক পৌঁছে দেই। এই কথা বলার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে পাহাড়ের উপর তার লাঠি দ্বারা আঘাত করতে বললেন। মুসা আলাইহিসসালাম যখন পাহাড়ের উপর লাঠি দিয়ে আঘাত করলেন, তখন সেখান থেকে একটি নদী সৃষ্টি হয়ে গেল। আল্লাহ তাআলা পুনরায় নদীর উপর লাঠি দ্বারা আঘাত করতে বললেন। তিনি আঘাত করার পর দেখলেন একখানা পাথর নদীর পানির উপর দিয়ে ভেসে আসছে। আল্লাহ তাআলা আবারও পাথরের উপর লাঠি দ্বারা আঘাত করতে বললেন। ফলে তিনি যখন আঘাত করলেন, তখন দেখা গেল পাথরের মধ্য থেকে একটি ফড়িং অর্থাৎ নরম দেহের ক্ষুদ্র পোকা বের হয়েছে এবং তার মুখে ছিল এক টুকরা কাঁচা ঘাস। মুসা আলাইহিসসালাম এই দৃশ্য দেখে সেখানে সেজদায় পতিত হলেন। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে সালাম প্রদান করে বিদায় দেওয়া হলো। মুসা আলাইহিসসালাম তুর পাহাড় থেকে নেমে একটু অগ্রসর হয়ে দেখলেন 7 জন লোক একটি কবর খনন করছে। তখন নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, ভাইয়েরা, তোমরা এই নির্জন এলাকায় কার কবর করছো? তারা বলল, আপনার ন্যায় একজন মহৎ ব্যক্তির কবর খনন করছি। আপনিও আমাদের সাথে এই সওয়াবের কাজে শরীক হতে পারেন। মুসা আলাইহিসসালাম তাদের সাথে কিছু কবর খননের কাজ করলেন। এরপর তাদের একজন বলল, হে নবী, যার জন্য আমরা এই কবর খনন করছি সে দৈর্ঘ্য ও প্রস্থে আপনার মতো। তাই আপনি একবার কবরটি মাপার জন্য নিজে ওখানে শুয়ে একটু পরীক্ষা করে দেখুন। মুসা আলাইহিসসালাম তাদের কথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন, হে খোদা, কত নিঝুম এই জায়গাটি, তুমি আমার জন্য এই জায়গাটি কবুল করো। মুসা আলাইহিসসালামের এই আবেদনের সাথে সাথেই একজন ফেরেশতা এসে তাকে একটি আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে যখন তিনি আপেল খেতে আরম্ভ করলেন, তখনই তার জান কবজ হয়ে গেল।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা আলাইহিসসালামকে তখন ফেরেশতারা কবর থেকে উঠিয়ে অজু করালেন, গোসল করালেন, জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় সেই কবরেই দাফন করলেন। ফলে কোনো মানুষ জানতে পারল না মুসা আলাইহিসসালামের দাফন কোথায় হয়েছে।